বাংলাদেশ ব্যাংকের একটি লাইসেন্সধারী প্রতিষ্ঠান যার নাম হচ্ছে পিপুল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কোম্পানি। ওই কোম্পানিতে আমরা সহজ সরল বিশ্বাসে দেশের একজন নাগরিক হিসাবে আমাদের অনেকেরই সারা জীবনের কষ্টার্জিত অর্থ আমানত হিসেবে জমা রেখেছিলাম। যেহেতু এই কোম্পানিটি 1993 সালে থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের একটি তত্ত্বাবধানে লাইসেন্সধারী প্রতিষ্ঠান, সুতরাং আমাদের নিশ্চিন্তে এখানে রেখেছি আমরা আমাদের আমানত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কতিপয় দুর্নীতিবাদ কর্মকর্তাদের যোগসাজশে 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত কোম্পানির তৎকালীন মালিক পরিচালকগণ পিপুল লিজিং কোম্পানির অর্থ নামে বেনামে লুটপাট করে নিয়ে যায়। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক পিপুল লিজিং কোম্পানিকে সহযোগিতা না করে এবং দোষীদেরকে কোনো বিচার না করে বরং কোম্পানির কার্যক্রম বন্ধ করে দিয়ে 2019 সালে হাইকোর্টে এই পিপুল লিজিং কোম্পানির লিকুইডেশনের জন্য আবেদন করে। ফলে পিপুল লিজিংয়ের হাজার হাজার আমানতকারীগণ তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাচ্ছিলেন না এবং তারা চরম অসহায় অবস্থায় দিন যাপন করছিলেন। হাজার হাজার আমানতকারী আর তাদের লক্ষাধিক পরিবারের সদস্যরা এক অনিশ্চিত অসহায় ও দুশ্চিন্তায় জীবনযাপন করছিলেন। এই টাকা থেকে অনেক অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষের সংসারে নির্বাহ হতো, ছেলের মধ্যে লেখাপড়া হতো এবং চিকিৎসা ব্যয় হতো। কিন্তু তা সব বন্ধ হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের হঠাৎ করে পিপুল লিজিং কোম্পানি বন্ধ করে দেওয়ার পায়তারার জন্য, এবং অনেকে চিকিৎসার জন্য অর্থ হবে। এই পর্যন্ত আমানতকারীদের মধ্যে থেকে 35 জন আমানতকারী মৃত্যুবরণ করেছে। এমনকি ক্যান্সার ও জটিল রোগে আক্রান্ত আমানতকারীগণ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না। তো নিঃস্ব অসহায় হয়ে আমানতকারীগণ তখন হাইকোর্টে পিপুল লিজিং কোম্পানি পুনরায় চালু করার জন্য আবেদন করলে আমানতকারীদের পক্ষে মহামান্য হাইকোর্ট তাদের আবেদন মঞ্জুর করেন এবং 2021 সাল থেকে পিপুল লিজিং কোম্পানিটি হাইকোর্টের তত্ত্বাবধানে ভালোভাবে চলছে। এই কোম্পানি চালু হওয়ার পরে এ পর্যন্ত কয়েক হাজার আমানতকারী তাদের আমানতের অর্থ ফেরত পেয়েছেন। কোম্পানির শেয়ার বাজার গিয়েছে, ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য পরিচালনা করে কোম্পানিটিকে লাভজনক পর্যায়ে নিয়ে এসেছে। ইতিমধ্যে যে হাইকোর্ট এই কোম্পানির পূর্ববর্তী 4 জন পরিচালকের কাছে পাওনা 1400 কোটি টাকা কোম্পানিকে 6 মাসের মধ্যে ফেরত দেওয়ার জন্য একটি রায় প্রদান করেছে। ফলে কোম্পানির সকল আমানতকারীরা তাদের যে আমানতের অর্থ প্রায় 700 কোটি টাকা ফেরত পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। ঠিক এইরকম একটি অবস্থা যেখানে এই কোম্পানির হাইকোর্ট কর্তৃক পরিচালিত বোর্ডের মাধ্যমে এবং ম্যানেজমেন্টের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 200 কোটি টাকা ডিফল্টারের দিকে থেকে উদ্ধার হয়েছে। প্রায় 1000 আমানতকারী অর্থ ফেরত দিতে সক্ষম হয়েছে কোম্পানি। আমানতকারীকে 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত অনেকেই ফেরত পেয়েছেন। কোম্পানিটি শেয়ার বাজারে গিয়েছে। পিপুল লিজিংয়ের বিভিন্ন ডিফল্টার থেকে টাকা উদ্ধারের প্রক্রিয়া চলছে। কোম্পানি 6 বছরের এজিএম হয়েছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনায় চলছে এবং আদালতের নির্দেশে ক্ষুদ্র ঋণ ব্যবসা এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা বেকার তাদেরকে কর্মসংস্থানের জন্য এই কোম্পানিটি ক্ষুদ্র ঋণও প্রদান করছে এবং আমানতকারীদের এক্সট্রিম নেসেসিটির প্রয়োজনে অর্থ বরাদ্দ দিয়েছে। কোম্পানি যাতে ঘুরে দাঁড়ায় এই জন্য এই কোম্পানির বোর্ড আগামী 5 বছরের জন্য একটা পরিকল্পনা অ্যাকশন প্ল্যান করেছে, যার মাধ্যমে প্রতিটা আমানতকারী তার পুরো টাকা ফেরত পেয়ে যাবে। এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে এই কোম্পানির বোর্ড এই কোম্পানিকে কারা কারা লুটপাট করে নিয়ে গিয়েছিল, কে কত টাকা নিয়েছিল, কয়েক হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, এইসব বিষয় জানিয়ে হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছিল বোর্ডকে, যা একটি ফরেনসিক অডিট তৈরি করার জন্য। এবং বিগত 1.5 বছর অডিটেড কোম্পানিগুলো
তারা একটি ফরেন্সিক অডিট করে প্রায় 4,500 কোটি টাকা বিভিন্ন যারা ঋণ নিয়েছে এবং বিভিন্ন ডিফল্টারের কাছে পাওনা, কে কত টাকা পাওনা, কার নাম, কার বাড়ি ঠিকানা সব কিছু দিয়ে অডিট করে সেটা হাইকোর্টে জমা দিয়েছে এবং হাইকোর্ট গ্রহণ করে এই অর্থটা ফেরত পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক এবং বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সহ বাংলাদেশের জনগণের যাতে আমানতটা ফেরত পায় এই জন্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে। এই ধরনের একটা চালু কোম্পানি যেখানে আমানতকারীর একটা উজ্জ্বল সম্ভাবনা তার টাকা পাওয়া, কোম্পানিওটা ভালো চলবে, ঠিক তেমনি সেই সময় অত্যন্ত দুঃখজনকভাবে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি পিপুল লিজিং কোম্পানি যেটা 2021 সাল থেকে এই 25 সাল পর্যন্ত ভালো চলছে সেইটাকে লিকুইডেশন বা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে গত 22 আগস্ট 2025 সালে ডেইলি স্টার, দৈনিক সমকাল সহ বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্টিং এবং অনলাইন মিডিয়ায় তিনি সংবাদটি প্রচার করেন। ফলে একটি চালু কোম্পানি হঠাৎ করে আবার বন্ধ করার প্রয়াস চলছে। যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি চালু কোম্পানিকে, পিপুল লিজিং কোম্পানিকে বন্ধ করে দেন, তাহলে একদিকে অসহায় হাজার হাজার আমানতকারী, তাদের লক্ষাধিক পরিবার তাদের পাওনা, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে, আর্থিক ক্ষতিগ্রস্ত হবে এবং নিঃস্ব হয়ে যাবে। অন্যদিকে পিপুল লিজিং কোম্পানির প্রায় 4,500 কোটি টাকা যারা লুটপাট করে নিয়ে গেছে, সেই সব ডিফল্টার, ঋণ খেলাপি ও দোষীরা পার পেয়ে যাবে, যা ন্যায় বিচারের পরিপন্থী। তাই আমানতকারীদের দাবি, চালু অবস্থায় যে কোম্পানিটি আছে পিপুল লিজিং কোম্পানি, সেটা যেন বন্ধ না হয়। পরিশেষে বলবো যে পিপুল লিজিং কোম্পানির মতো চালু অবস্থায় একটি আর্থিক প্রতিষ্ঠান হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বন্ধ করার পায়তারা কেন, কার স্বার্থে, তার লাভ কি? যদি পিপুল লিজিং বন্ধ করা হয়, সেটা হবে এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা, দেশের অর্থনীতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবার কাছে আমার বিনয়ে আমাদের হাজার হাজার আমানতকারী লক্ষাধিক পরিবারের পক্ষ থেকে অনুরোধ, প্লিজ এই অবিবেচনা প্রসূত জনগণের স্বার্থের বিরুদ্ধে সর্বনাশা সিদ্ধান্ত থেকে আপনারা নিবৃত্ত হন। অন্যথায় দেশে বিদেশে কাপটি মেরে থাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নেওয়া ঋণ খেলাপিরা তারা সুযোগ পাবে এবং ভবিষ্যতে এই ধরনের উদাহরণ বাংলাদেশে চলবে। যেহেতু বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে, সংবিধানের আর্টিকেল 40 অফ দ্য কনস্টিটিউশন, সেখানে মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সরকারের প্রতি যেটা নির্দেশনা আছে, সেই সংবিধানকে লঙ্ঘন করে বর্তমানে হাইকোর্টের যে অর্ডার, সেই কোম্পানি কোর্ট হাইকোর্টের অর্ডারকে ভায়োলেট করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্ত নিচ্ছেন যে পিপুল লিজিং বন্ধ করে দিবেন, সেটা অন্যায়, অবিচার। আমরা হাজার হাজার আমানতকারী তার প্রতিবাদ জানাই, এবং আমরা লক্ষাধিক এই আমানতকারী তারা মনে করি যে এই ধরনের কাজ করলে দেশের অর্থনীতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় শুরু হবে, জনগণ প্রতারিত হবে, আর লুটেরারা, জনসাধারণ অর্থ আত্মসাৎকারীরা তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, যাহা হবে নিরীহ আমানতকারীদের প্রতি অন্যায়, অবিচার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেন মিডিয়ার সামনে এটা বন্ধ করে দিব আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য 2023 সালের অধ্যাদেশ অনুযায়ী। তাহলে 2023 সালের অধ্যাদেশটা কি উনি বলছেন, স্বার্থটা কি? যে আমানতকারী সারা জমিনের অর্থ 25 লাখ আছে, 30 লাখ আছে, 50 লাখ আছে, 1 কোটি আছে, জমা রেখেছে, তারা শুধুমাত্র 2 লক্ষ টাকা ফেরত। তাহলে এটা কি কোনো ন্যায় বিচার হল? বরং কোম্পানি চালু আছে,
আমরা এই পর্যন্ত 12 লাখ করে 5 লাখ 5 লাখ এবং 2 লাখ পেয়েছি, অর্থাৎ 10% করে পেয়েছি, এবং আরও সম্ভাবনা এখন যাচ্ছে যে আমরা পুরো টাকাটা পেয়ে যাব। তাহলে এই মুহূর্তে ওনার এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমাদের অনুরোধ, তিনি এই অবিবেচক এইরকম হাজার হাজার আমানতকারীকে বঞ্চিত করে লুটেরাদেরকে, টাকা আত্মসাৎকারী যারা লুটপাট করে নিয়েছে পিপুল লিজিংকে, তাদের রক্ষার জন্য এই এজেন্ডা যেন বাস্তবায়ন না করে। বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন, পিপুল লিজিং থেকে লুটপাটে করা, আত্মসাৎ করা যেটুকু সম্পদ আত্মসাৎকারীরা দেশে বিদেশে নিয়ে গেছে সেটা আপনারা উদ্ধার করুন। মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী 1400 কোটি টাকা আদায় করতে সহযোগিতা করুন এবং এই অর্থ আদায় করে নিরীহ আমানতকারীদের সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করুন এবং আমানতকারীদের পূর্ণ স্বার্থ রক্ষা করুন। আমি